রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। আসলেই রমজান শেষ হয়ে গেছে, ঈদ শুরু হয়ে গেছে। আর ঈদের আনন্দটাও সেরকম লাগছে। সকাল সকাল নিজের বাসা, নিজের মার বাসা সেরে তারপর এখন চলে যাচ্ছি উত্তরাতে আমার মেঝো ননদ রত্নার বাসায়। আর এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ব্লগ। আর এদিকে আমার হাজবেন্ড ঈদের গানটা ছেড়ে দিয়েছে। এটা আমাদের প্রতিবারই শুনতে হয় ঈদের দিন। অ্যাকচুয়ালি এমন হয়েছে ঈদের চাঁদ রাত থেকে শুরু হয় এই গানটা শোনা আমাদের। এটা শুনতে শুনতে ঈদের একদিন, ২ দিন, ৩ দিনও পার হয়ে যায়। উত্তরা যাওয়ার পথটা অনেক লম্বা, তাই গানটা শুনতে শুনতে যেতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে ২ ভাই বোন ওরা ঘুমোচ্ছে গাড়িতে পেছনের সিটে। আর গান শুনতে শুনতে আমরা প্রায় উত্তরাতে রত্নার বাসার কাছাকাছি চলে এসেছি। জ্যাম না থাকার কারণে আমাদের খুব একটা সময় লাগেনি। আর এদিকে মেহরিমা তো খুবই হ্যাপি ওর ফুপির বাসায় ঈদের দিন আসতে পেরেছে। কারণ ঈদের দিন ওর ফুপির বাসায় না আসলে ওর নাকি ঈদই মনে হয় না। তাই সকাল থেকেই সে অস্থির হয়ে আছে, কখন যাব ফুপির বাসায়, দেরি করো না, তাড়াতাড়ি চলো। আর যেহেতু ও গাড়িতে ঘুমিয়েছিল, তো সে একটু চুপচাপই হয়ে আছে, ঘুমের লঘুটা কাটাতে পারেনি। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর এই যে ওর ভাই ওর সাথে ফটো সেশনে আছে। আর এই বাসায় রত্না আর আফতাব ভাইয়ের ছাদ বাগান আছে। এগুলো ছাদ বাগানের ফল। দিনের খানিকটা সময়ই আফতাব ভাই এগুলো পরিচর্যা করে। এখানে সফেদা আছে, টমেটো আছে, লেবু আছে, আমটাও খুবই সুন্দর, তাই না? আপনাদেরকে একদিন ছাদ বাগানটা দেখাবো ওদের। আর এখানে সব খাবার টেবিলে সেট করে ফেলেছে রত্না। আফতাব ভাই আর রত্না দুজনে মিলেই রান্না করেছে। আর খিচুড়িটা স্পেশালি আফতাব ভাই করেছে, এটা আমি জানি। খিচুড়ি, তারপর এখানে হচ্ছে চিকেন রোস্ট, আর এটা হচ্ছে কাবাব পোলাও। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু সেরকম মজার হয়েছে। আর এখানে কাবাব ভেজেছে, এটা হচ্ছে বিফ কাবাব। আর সাথে থাকছে ট্রেডিশনাল সালাদ। আর এখানে হচ্ছে খাসির মাংস। খাসির মাংসটা একটু গ্রেভি করা হয়েছে পটেটোস দিয়ে, দেখেই কিন্তু অনেক ফ্রেশ মনে হচ্ছে। আর এটা হচ্ছে গরুর মাংস ভুনা, গরুর মাংসটা কষানো হয়েছে। আফতাব ভাইয়ের হাতে গরুর মাংস রান্নাটা আমাদের সবার কাছেই অনেক মজার মনে হয়। হয়েছেও কিন্তু সুস্বাদু। আর এই যে মেহরিমা এখানে ওর ডল নিয়ে এসেছে, ওর ডলকেও ও খেতে বসিয়েছে ফুপির বাসায়। প্রতিবার ঈদের সময় একটা করে ডল কিনে সে, তো এবার এটা পছন্দ করেছে। আর নূরজাহানের জন্য আরেকটা গিফট নিয়ে নিয়েছে। আর এই যে মেহরিমা চিংড়ি খাচ্ছে, ওর প্রিয় চিংড়ি। ও অনেক চিংড়ি পছন্দ করে, তার জন্য ওর ফুপ্পি এখানে রেডি করে রেখেছে অনেকগুলো ভেজে। আর এটা হচ্ছে আমার প্লেট, এটাতে আমি সবকিছুই নিয়েছি একসাথে। পটল ভাজা, চিংড়ি ভাজা, খাসির মাংস, গরুর মাংস, তারপর হচ্ছে চিকেন রোস্ট, কাবাব আর সালাদ, আর হচ্ছে পোলাও, খিচুড়ি। সব খাবারগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল এবং খেতেও খুবই টেস্টি ছিল। তো ওভারঅল সবকিছুই অনেক মজার হয়েছে। তো ওদেরকে দুজনকে ধন্যবাদ এত সুন্দর করে আয়োজন করার জন্য। আর এখানে ডেজার্ট গুলোর কথা কি আর বলবো, ডেজার্ট গুলো দেখতে যেমন হয়েছে খেতে এর চেয়েও বেশি সুস্বাদু হয়েছে। ডেজার্ট গুলো সব রত্নার নিজের হাতের বানানো। খুব বেশি কিছু না পারা আমার ননদিনী আজ কত কিছু বানিয়েছে, টেবিলটা জুড়ে সে ডেজার্ট আইটেম রেডি করেছে। আর এখানে পুডিং, এই তো এখানে পুডিং বানিয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। আর ফালুদার জন্য এখানে কিছু জেলুটিন আর কিছু ফ্রুটস রাখা আছে, এটা লাস্ট ডেকোরেশনের সময় ইউজ করবে। এখানে ফিন্নিও রান্না করেছে, ফিন্নিটাও খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে নবাবী সেমাই, নবাবী সেমাইটাও খুবই টেস্ট হয়েছে, একটার থেকে একটা অনেক মজা হয়েছে। আর এটা দুধে ভেজানো লম্বা সেমাই, ঘন করে দুধটা জাল দিয়ে সেমাইটা তৈরি করেছে, যার জন্য সেমাইটাও অনেক টেস্টি হয়েছে। আর এই যে আমার কাছে ফুল এতই ভালো লাগে, যেদিকে যেদিকে ফুল থাকবে কিভাবে কিভাবে যেন আমি বা আমার হাত চলে যায় সেদিকে, আর ক্যামেরাটাও সাথে চলে যায়। কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে না, অনেক ভালো লাগে আমার কাছে ফুল। কি সুন্দর কালার আর কি সুন্দর সৃষ্টি, অপরূপ লাগে আসলেই। রিয়েল ফুলগুলোর পাশাপাশি এই ফুলগুলো দেখেও কিন্তু রিয়েল মনে হচ্ছে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের নেচারালি একটা হ্যাবিট হচ্ছে খুব ভালো জিনিস, খুব সুন্দর জিনিস এগুলো সবার মাঝে তুলে ধরা, যাতে কিনা ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় মনে হবে আর অনেক বাস্তবতা ক্যারি করবে। আর এই যে আমার হাজবেন্ড, উনি খুব রিল্যাক্সে খাওয়া দাওয়া শেষ করে মনের সুখে রেস্ট নিচ্ছে।
আর এই তো এখানে মেহরিমা দুষ্টু মিষ্টু করছে, টিভিটা ছেড়ে সে ডান্স করছিল। তো আমার হাতে মোবাইল দেখে সে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেল আর কি। এই তো খানিকক্ষণ পর মেহরিমা তার ডল বেবিটাকে নিয়ে এসে ফুপির বেডরুমে শুয়ে শুয়ে একটু নাটক সিনেমা করছিল আর কি। বেডরুমের সাথেই ওর একটা সুন্দর ব্যালকনি আছে, যেখানে মনের মতো কিছু পছন্দের গাছ রাখা আছে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি আসলে ওর ব্যালকনিটা খুব শখ করে দেখি। অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুল দিয়ে ওর ব্যালকনিটা ছড়িয়ে ছিটিয়ে আছে ফুলে। এই যে নয়নতারা, তারপর এখানে একটা বাগান বিলাসও আছে, এটা অনেক ফ্লাওয়ার ফুটেছে। এখন অবশ্য পাতাগুলো ঝরে গেছে, অল্প একটু ফ্লাওয়ার আছে। আর এখানে যে কাটা মুকুট ফ্লাওয়ার, এই কালারটাও একটু অন্যরকম। তারপর এখানে হাজারি গোলাপও আছে, খুবই সুন্দর এই হাজারি গোলাপের কালারটা। দুপুরে এত বেশি খাওয়া হয়ে গিয়েছিল, যার কারণে ডেজার্ট গুলো তখন আর আমাদের খাওয়া হয়নি। তো আমি এখন কেটে নিচ্ছি, খানিকটা সময় হয়েছে, মোটামুটি আমাদের ডেজার্ট খাওয়ার চাহিদাও চলে এসেছে। তো এখন আমি কাটছিলাম, তো মেহরিমা সাইড থেকে কেটে ও ছোট করে নিল, আর সাথে ও আইসক্রিমও খাচ্ছিল। এই তো তারপর নবাবী সেমাইটা আমি বেড়ে নিচ্ছিলাম, আর সাথে করে লম্বা দুধের সেমাই যেটা আছে সেটাও বেড়ে নিচ্ছিলাম। একে একে সবগুলো ডেজার্টই মোটামুটি টেস্ট করছিলাম, দেখছিলাম কেমন হয়েছে। তো কি আর বলবো, অনেক 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 মজা হয়েছে। তারপর স্পেশালি আমার হাজবেন্ডের জন্য একটু ফালুদাটা একটু গুছিয়ে দিচ্ছিলাম, যেন ওর দেখতে ডেকোরেশনটা অনেক ভালো লাগে। তো রত্না আমাকে বলছিল যে তুমি ডেকোরেশন করো, তাই তো একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম আর কি। অ্যাকচুয়ালি নিজের ননদ বলে বলছি না, এখানকার প্রতিটি আইটেমই ছিল ইউনিক। কোনটা রেখে কোনটা খাবো আর কোনটা থেকে কোনটা বেশি মজা সেটাই ডিসাইড করা মুশকিল ছিল। আর এমনিতেই আমার ডেজার্ট আইটেম খুবই পছন্দের। আর ও যেভাবে সাজিয়ে গুছিয়ে সবকিছু পরিবেশন করেছে, দেখলেই মনটা জুড়িয়ে যায়। এর খানিকক্ষণ পর আমাদের শুরু হয়ে গেল ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট পার্ট, মানে চা লাভারদের যা হয় আর কি, চায়ের পর্ব। আর আমার ননদিনীর বুদ্ধি মাশাল্লাহ ইউনিক, কারণ সে আগে থেকেই চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছিল, যে আমরা ঠিক বের হওয়ার মুহূর্তেই চাটা খেয়ে তারপর বের হব। আর এদিকে মেহরিমার পাপা একটু ঘুমিয়েছিল, তো আমি চা দিতে গিয়ে দেখি মেহরিমা ওর বাবাকে কি অবস্থা করেছে। মেয়েকে সে কলিজা দিয়ে ভালোবাসে, আর সেই কলিজা দিয়ে ভালোবাসার প্রতিদান দেখাতে হবে না, তাই তো মেহরিমা একটুখানি দেখিয়ে দিল। তো যাই হোক, বাবা আর মেয়ের ভালোবাসা তো চলতেই থাকবে। তো এগুলো আমি আবার মুছে দিলাম, যেহেতু আজকে ঈদের দিন আমাদের অন্য কোথাও যেতে হবে। এই যে মেহরিমার হাতে একটা শাড়ি দেখা যাচ্ছে, এটা ওর দাদুমণির শাড়ি। তো এই শাড়িটা রত্নার কাছে ছিল, রত্না আজকে মেহরিমাকে এটা গিফট করেছে। মিহরিমা ওর দাদুমণিকে অনেক বেশি পছন্দ করে, আর ওর দাদুমণির কথা বলে বলে এখনো কান্না করে। তাই তো ওর ফুপ্পিরা ওকে একটু অন্য টাইপের পছন্দ করে। রত্না সেটাই বলল যে অ্যাকচুয়ালি এই শাড়িটা আমার কাছে থাকার চেয়ে মিহরিমার কাছে থাকাটাই বেশি ডিজার্ভ করে। তাই তো সে মিহরিমাকে আজকে ঈদের দিন এটা গিফট করেছে। তো কথা বলতে বলতে আনন্দ করতে করতে টাইম ফুরিয়ে এসেছে, তো আমরা এখন বর্দার বাসায় যাচ্ছি। তো আমার ঈদের নেক্সট ব্লগ 3-তে আপনারা বর্দার বাসায় দেখতে পাবেন আমাদেরকে, আমরা কি কি করলাম, কি খেলাম, কি হাসাহাসি করলাম, কিভাবে আনন্দ ফুর্তি করলাম, এগুলো সব দেখতে পারবেন। সো স্টে উইথ মি অ্যান্ড মাই চ্যানেল বেল্লাবি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।